হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে ন্যাশনাল প্লেক্স কালেকশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। বাংলা সিনেমার ন্যাশনাল প্লেক্স কালেকশন। প্রথমেই বলে রাখা দরকার, ন্যাশনাল প্লেক্স কালেকশন কিন্তু লোকাল সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন। আজকে আমি যে কালেকশন বলবো প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই সেগুলো কিন্তু ইনক্লুড করা থাকবে না, অর্থাৎ আমি যে কালেকশন বলবো তার থেকে পার বেটার কালেকশন টোটালে এই ছবিগুলো ডেফিনেটলি করতে পেরেছে। সে ব্যাপারে আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারেন। সবার আগে কথা বলবো কিল বিল সোসাইটি নিয়ে। এই ছবিটা ৭৭,০০০ টাকা নিজে ১৪ সপ্তাহে প্লেক্স কালেকশন করতে পেরেছে। টোটাল যে প্লেক্স কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি সেটা কি দাঁড়িয়েছে ৯৬ লক্ষ টাকায়। হয়তো ১ কোটি এক্ষেত্রে আর পার করবে না ছবিটা, শোজ অনেকটা কমে এসেছে এবং মোটামুটি ডাই ডাউন করে গেছে। ১ কোটি টাকার রেঞ্জটা পার করা উচিত ছিল, বিশেষ করে প্রথম সপ্তাহে যত বড় কালেকশন হয়েছিল প্লেক্সে। ১ কোটি টাকা কিন্তু প্লেক্স কালেকশনের টপকানো উচিত ছিল, সেটা আর হচ্ছে বলে মনে হচ্ছে না। এবার যদি কথা বলি পুরাতন নিয়ে, ২ লক্ষ টাকা নিজের ১৪ সপ্তাহে এই ছবিটা প্লেক্স কালেকশন হয়েছে এবং টোটাল যে প্লেক্স কালেকশন এই ছবিটা সেটা ৬৩ লক্ষ টাকাতে কি দাঁড়িয়েছে। এই ছবিটারও মোটামুটি বক্স অফিস এবার ডাই ডাউন করবে, তবে ৬৩ লক্ষ টাকা পুরাতনের মতন একটা ছবির জন্য প্লেক্স কালেকশন ডেফিনেটলি বেশ ভালো। এবং পরের সপ্তাহ মিলিয়ে বা আর যে কদিন চলবে ৬৫ লক্ষ তো পার করছে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বেশ একটা ভালো কালেকশন পুরাতনের জন্য। এবং কিল বিলও হয়তো ডাই ডাউন করে গেছে বক্স অফিসে এই মুহূর্তে, কিন্তু টোটাল যে কালেকশনটা ১ কোটি পার না করলেও যেখানে গিয়ে পৌঁছেছে সেটাই বা কটা বাংলা ছবি করতে পারে। এই দুটো ছবি অবশ্যই ভালো চলেছে, যেটা আমরা জানি অলরেডি। কিন্তু এরপর যে বাংলা ছবিগুলো মুক্তি পেয়েছে সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি। একটা ছবি হচ্ছে যশের আরি। প্রথম সপ্তাহে ৮ লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন ছিল, দ্বিতীয় সপ্তাহে ৪ লক্ষ টাকা মতো অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন করতে পেরেছে, অর্থাৎ টোটাল যে প্লেক্স কালেকশনটা সেটা কি দাঁড়িয়েছে ১২ লক্ষ টাকাতে। এবং বুঝতেই পারছেন এটা কখনোই একটা ভালো কালেকশন নয়। এবার দেখা যাক ২০ লক্ষ টাকার গন্ডিটা লাইফ টাইমে এই ছবিটা প্লেক্স কালেকশনের কথা বলছি পার করতে পারে কি পারে না। যদিও সেটা হয়ে গেলেও যে সেই কালেকশনটাকে ভালো বলা যাবে আরির মতন একটা ছবির জন্য, এটা একেবারেই নয়। এর পরবর্তীতে কথা বলবো দুর্গাপুর জংশন, বিক্রম চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জির ছবি। এই ছবিটারও কিন্তু প্লেক্স কালেকশন ভালো হয়নি। সেকেন্ড উইকে ২ লক্ষ টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন হয়েছে। টোটাল যে প্লেক্স কালেকশনটা প্রথম সপ্তাহের ৫ লক্ষ এবং দ্বিতীয় সপ্তাহে ২ লক্ষ মিলিয়ে টোটাল প্লেক্স কালেকশনটা ২ সপ্তাহের পরবর্তীতে ৭ লক্ষ টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি দাঁড়িয়েছে। এবার দেখা যাক এই ছবিটার প্লেক্স কালেকশন লাইফ টাইমে কতটা দাঁড়ায়, তবে ভালো কালেকশন তো ডেফিনেটলি নয়, এই ছবিটাও ফ্লপ হয়ে গেছে। আচ্ছা, এরপর কথা বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটাকে নিয়ে। মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ছবি, পথিকৃৎ বসুর ছবি। তো এই ছবিটার প্রথম দিনের যে কালেকশনটা প্লেক্স কালেকশনটা সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম, কারণ গত সপ্তাহে ছবিটা বৃহস্পতিবার মুক্তি পায়। এই সপ্তাহ পরবর্তীতে টোটাল ৮ দিনের পরবর্তীতে প্লেক্স কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি। প্রথম দিনের কালেকশনটা কিন্তু ৩ লক্ষ টাকা প্লাস ছিল, সেখানে যেরকম কালেকশন বাকি সপ্তাহ জুড়ে আসা উচিত ছিল সেই অনুযায়ী কিন্তু আশা অনুরূপ কালেকশন এসেছে, এই কথা একেবারেই বলা যাবে না। এই ছবিটারও কিন্তু বক্স অফিসে পারফরমেন্স একেবারেই ভালো নয়। যে ধরনের ছবি হয়েছে তাতে করে ছবিটা কিন্তু বড় কালেকশন করা উচিত ছিল, মানে ছবিটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের পছন্দ হবে বলেই আমার বিশ্বাস ছিল। আমার নিজের যেরকমই লেগে থাকুক না কেন, ফ্যামিলি দর্শকের কিন্তু পছন্দ হওয়ার মতন সমস্ত মশালা মজুদ ছিল ছবিটার মধ্যে। আরই একটা খারাপ ছবি, কিন্তু সেই ছবিটাও ফ্যামিলি দর্শকের জন্য যেহেতু তৈরি করা, তো আমার মনে ছিল আরও একটু বেটার কালেকশন করবে। শ্রীমান ভার্সেস শ্রীমতী তো বেটার কালেকশন করবে, এটার বিষয়ে আমি নিশ্চিতই ছিলাম, কিন্তু আফটার সেই জিনিসটা কিন্তু হয়নি, দুটো ছবির ক্ষেত্রেই হয়নি। তো এটা কোথাও একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ফ্যামিলি ড্রামা জনরার ছবি হলেই যে সেটা ফ্যামিলি দর্শক দেখবার জন্য বসে রয়েছে একদম হল ভরিয়ে দেবে, তাও কিন্তু নয়। বড় ব্যানারের থেকে ছবি আসছে কি আসছে না, প্রপারলি রিলিজ হচ্ছে কি হচ্ছে না, মানে সঠিকভাবে প্রাইম টাইম শোজগুলোকে হোল্ড করে রাখতে পারছে কি পাচ্ছে না, প্রমোশন কতটা এফেক্টিভ হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু ম্যাটার করে যাচ্ছে। আমার বসের কথা যদি বলি, দেখুন আমার বসের তো মানে এই সপ্তাহে রিপোর্ট প্রকাশিত হবে না, সেটার জন্য আমাদেরকে পরের সপ্তাহ অবধি অপেক্ষা করতে হবে। একদম যে এক্স্যাক্ট ডেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারবো সেরকম ব্যাপার নয়, তবে আমার বস কিন্তু খুব ভালো চলছে। শুক্রবার, শনিবার, রবিবার, বিশেষ করে শনিতে এবং আজকের দিনে পার্টিকুলারলি ভীষণ ভালো কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে বক্স অফিসে। এবং পরবর্তী সপ্তাহে প্লেক্স কালেকশনটা কে বলতে পারে, আপনারা দেখতে পেলেন ২০২৫ সালে যে সমস্ত বাংলা ছবি মুক্তি পেয়েছে তাদের মধ্যে কিল বিল সব থেকে বেশি এগিয়ে রয়েছে প্রথম সপ্তাহের কালেকশনের মামলাতে। ইনফ্যাক্ট এখন অব্দি হাইস্ট গ্রসার ওই ছবিটাই। তো হতে পারে যে আমার বস কিল বিলকে বিট করে দিয়ে হাইস্ট গ্রসার হয়ে গেল, এতটাই ভালো ওপেন কিন্তু ছবিটা করেছে। এবার বাকিটা ভবিষ্যৎ বলবে যে কীরকম উইকডেজে হোল্ড রাখতে পারে, সেকেন্ড উইকেন্ডে কীরকম জাম্প নিতে পারে না পারে। তবে একবার বাংলা ছবি যদি, বিশেষ করে উইন্ডোজের ছবি যদি একবার দর্শক দেখা শুরু করে আর ওয়ারআউটমেন্ট যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু সেই ছবি অনেক দূর যায়। আর এই গরমের ছুটির ফেজে কিন্তু উইন্ডোজ এর আগেও প্রিভিয়াসলি অনেক বড় বড় সুপারহিট ছবি ডেলিভার করেছে। সেই জিনিসটা আমার বসের ক্ষেত্রে আরও একবার যে হতে চলেছে সেটার ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। প্রথম ৩ দিন তো দেখে অ্যাটলিস্ট সেরকমটাই মনে হচ্ছে। আপনাদের কি মতামত এই বিষয়গুলোকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।